আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাকে বেশ হ্যাপি দেখাচ্ছে, রাইট? কারণ আই হ্যাভ গট দিস। এটা কি? এটা হচ্ছে রিসেন্টলি আমার সবচেয়ে ফেভারিট তাহসান খানের বই বেরিয়েছে, তার ফার্স্ট বই। সেটা আজকে আমি আনবক্সিং করব। যখন প্রথম 2008-9-এর দিকে তার কাল্পনিক প্রেম গানটা শুনেছিলাম, সেই সময় থেকে তিনি আমার বাংলাদেশের সবচেয়ে ফেভারিট আর্টিস্ট। অ্যান্ড নট অনলি সেটা, তার পার্সোনালিটিকে আমি অনেক বেশি পছন্দ করি। তার মধ্যে যে হাম্বলনেস আছে, তার মধ্যে যাতে তার যে প্রতিভা, তার যেই কর্মস্পৃহা, সব কিছু আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে আমি যদি দেখাই, এখানে অর্ডার কাউন্ট 5। এটা কি আসলে আমি 5 নম্বর, মানে বইটা রিলিজ হওয়ার 5th পার্সন আমি কিনা যে অর্ডারটা দিয়েছে, এটা আমি বুঝতে পারছি না। যদি হয় তাহলে তারও এক্সাইটেড। সো উনি ফার্স্ট মনে হয় 2000 বইতে অটোগ্রাফ দিয়েছেন। সো আমি দেখি যে আমি ওই চ্যাপ্টারে আছে কিনা, মানে ওই কাতারে আমিও আছে কিনা। সচরাচর যেটা হয়, অনলাইনে যেই বুক আনবক্সিং ভিডিওগুলো থাকে, বেসিক্যালি সেগুলো ফেক আনবক্সিং হয়। আগে তারা দেখে সেগুলো প্রমোশনাল কিছু একটা থাকে। সো আজকে আমারটা হবে টোটালি রিয়েল আনবক্সিং। ওকে, সো লেটস গেট রাইট ইনটু ইট। ওকে, সো এখানে কী লিখেছে? অনুভূতির অভিধান, তাহসান অধ্যয়ন। সো আমি যেহেতু প্রি অর্ডার করেছিলাম এবং পেইড অর্ডার ছিল, এই জন্য এটা আমি 25% ডিসকাউন্টে পেয়েছি। সো ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে বইয়ের কাভারটা নিয়ে। সো যারা তাহসানের রেগুলার ফ্যান আছেন তারা এটা বুঝতে পারছেন। অভিমান আমার নামে 2017-এ তার যেই অ্যালবামটা বেরিয়েছিল, সো ওই অ্যালবামের যেই কাভারটা ছিল, ওইটাকেই পেইন্টিং একটা ভার্জনে খুব সুন্দর একটা ব্যাপার আনা হয়েছে। আমি যারা বইটা নেননি তারা বুঝতে পারবেন, এখানে হাত দিলে ইউল ফিল সামথিং। এটা খুবই সুন্দর করে লেখা। There is basically 20 চ্যাপ্টার্স। একটা হচ্ছে দ্বিধা, কৌতূহল, বিস্ময়, আতঙ্ক, অহংকার, সহমর্মিতা, অপমান, অনুশোচনা, আস্থা, প্রেরণা, সাদেয়ন ফ্রয়েড, এটা আমি অর্থ বিং ভেরি অনেস্ট জানি না, অভিমান, একঘেয়েমি, উদ্বেগ, বিভ্রান্তি, মুগ্ধতা, হতাশা, ঈর্ষা, সন্দেহ, মনা কনসিস। সো এখানে বেসিক্যালি অনেকগুলো কবিতা আছে। মাঝখানে আমি ইফ আই শো ইউ, এই যে কিছু প্রচ্ছদ আছে, নতুন বইয়ের গন্ধ, ইটস বিউটিফুল। আরেকটা ব্যাপার হচ্ছে কি, বইয়ের যেই পেপার কোয়ালিটি, ইট ইজ ভেরি গুড, মানে মোর দ্যান আই এক্সপেক্টেড। আসলে মানে বইয়ের প্রথমে আমি কিছু জিনিস হয়তো লেখা আছে, আমি একটু পড়ি। কত কিছুই তো শিখি, স্কুল কলেজে শিখি অঙ্ক, বিজ্ঞান, সাহিত্য, আরও কত কি। বাড়িতে শিখি আদব কায়দা, রীতিনীতি। শিক্ষকেরা শেখায় কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর বাবা মা শেখায় কীভাবে হতে হবে মানুষের মতো মানুষ। বন্ধুরা শেখায় দুষ্টুমি, আর পাড়ার বকেটেরা শেখায় কীভাবে ধূম্র জালে ঠোঁট করতে হবে কালো। এত এত শুভাকাঙ্ক্ষীর কেউই কিন্তু সময় নিয়ে শেখায় না কীভাবে সহ্য করতে হয় অপমান, অথবা শেখায় না কখন ঈর্ষান্বিত না হয়ে হতে হবে অনুপ্রাণিত। কেউ শেখায় না কেন কৌতূহল শান্তির পাথেয়, আবার কেনই বা সাদেয়ন ফ্রয়েড এতটা সহজলভ্য। মোদ্দা কথা, মনের ভেতর বিরাজমান এত এত অনুভূতি লালন পালন কীভাবে করতে হয় তা কেউ কেন যেন শেখাতে উদাসীন। আচ্ছা, এখানে যেটা বুঝছি যে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমাদের বিভিন্ন ফিলিংস আছে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলোকে আসলে আমাদের শিক্ষক যারা বস্তুবাচক ব্যাপারগুলোকে শেখায়, কীভাবে হাউ টু গেট রিচ, কীভাবে বিসিএসে যেতে হয়, এসব জিনিসগুলো শেখায়। বাট খুব কম মানুষ আছেন যারা জীবন নিয়ে আপনাকে আসলে শিক্ষা দেবে, অথবা কিভাবে আপনার যখন মন খারাপ হবে হাউ টু ডিল উইথ ইট, অথবা কিভাবে একটা জায়গায় আপনি বুঝবেন যে আসলে কম্পিটিশন না করে কীভাবে মেকিং এ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, এটা শেখাবে। মস্তিষ্কের অনুমোদন বন্ধুর আড়াল, জনসমাগমে মূর্খ। মস্তিষ্কের কারখানা একদম সচল, চিন্তাগুলো পরিশোধিত আর ধূর্ত। ভাবনা যখন অন্ধকারে আলোর ডাকে ভাষা খোঁজে, চিনতে পারবে বন্ধু তোমার অসংযত যত বিলাপে। চিন্তার ভারে পরিমার্জিত অবয়ব, স্বতঃস্ফূর্ত প্রকৃতি নয়, বোকা স্বপ্নপাত। যশ পূজারী, বাঁচে নিয়ে সংশয়। বিশ্বাস যখন তর্ক ছবি, বাসনা বিমূর্ত হবি অহমি। আপন পরের বিস্তর দূরত্ব, দ্বিধার চাদরে মারণী। আচ্ছা, এখানে 4টা লাইন আছে। তার কাদা নামে একটা গান আছে, ওই গানের যেমন এই যে, বিশ্বাস যখন তর্ক ছবি, বাসনা বিমূর্ত হবি, এটা ওই গানের। সো এখানে তার পিয়ানো নিয়ে একটা দারুণ জায়গা আছে। ছবিগুলো না, একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু ছবিগুলো অ্যাবস্ট্রাক্ট দেওয়া, অ্যাবস্ট্রাক্ট মানে খুব একটা বেশি বুঝতে পারবেন না ছবিটা। আচ্ছা, এখানে তার একটা অ্যালবামের ছবি নেই।
সো আমি এই বইটার পুরোপুরি রিভিউটাও করবো, ইটস জাস্ট র। আমি আমার অনুভূতিটা আসলে এখানে প্রকাশ করতে চেয়েছি যে আমি বইটা কেনার পরে আমার কেমন লেগেছে। দ্যাটস হোয়াট আই অ্যাকচুয়ালি মেন্ট অ্যান্ড আই ফিল লাইক জগতের প্রায় সবকটা জানালায় তার কড়া নাড়ার অভিজ্ঞতা থাকলেও গীতিকার, সুরকার এবং গায়ক হিসেবেই তিনি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। গান আর কবিতা লেখার চর্চাটা প্রায় অনেক পুরনো, আর তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোনো এক প্রখণ্ডে সুপ্ত অবস্থায় ছিল বলে অনুমেয়। লেখার তাগিদটা 2020 সালের মহামারীতে বেগ পেল, যখন পুরো বিশ্ব হয়ে গেল স্থবির, আর প্রায় প্রতিটা মানুষই অন্তর্মুখী, অর্থাৎ বাসায় ঢুকে যাওয়ার এরকম কিছু বোঝানো হচ্ছে। এই অভিধান স্থান পেয়েছে লেখকের জীবনের কিছু গল্পের ছায়ায়, বৃষ্টি অনুভূতির একান্ত নিজস্ব ভাবার্থে। প্রতিটি গল্পের রয়েছে নিজস্ব প্রাণ। কারোর জন্য গল্পগুলো শুধু বিনোদনের খোরাক, কারোর জন্য হয়তো বেঁচে থাকার পাথর।